বরিশালে অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার কাছে জিম্মি নগরবাসী। অবৈধ যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে খোদ ট্রাফিক বিভাগ। এমনকি এর প্রভাব পড়েছে সাধারণ নগরবাসী থেকে শুরু করে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষের উপরও। প্রতিদিন 20 থেকে 25টি ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত এসব যানবাহন বন্ধের দাবি স্থানীয়দের। বরিশাল থেকে মুজিব ফয়সালের প্রতিবেদনে বিস্তারিত। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বরিশাল শহরের সিদাখোলা মোড়ে এভাবেই উল্টে যায় দ্রুতগতি আসা অটোরিকশা। দীর্ঘদিন ধরেই বরিশাল মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনায় চলছে অনিয়ম। ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইকের দাপটে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহনের অধিকাংশই অবৈধ। সরকারি কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা না করে নগরীর 10টি পয়েন্টে চোরাইভাবে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। এ সকল গ্যারেজ থেকে প্রতিদিন গড়ে 2টি করে অবৈধ রিকশা বের হচ্ছে। আনারি লোকজন গাড়িগুলো চালায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, এর গায়ে উঠাই দেয়, ওর গায়ে উঠাই দেয়। যে হলুদ অটোর কারণে মনে করেন পরিবেশ দূষিত হয়, তারপর জামজট বাজে, চৌমাথা, নতুল্লাবাজ এসব জায়গায় সবসময় জাম থাকে, যার কারণে জনসাধারণের খুব অসুবিধা হয়। তো গাড়ি বাড়ছে যা ধারণার বাইরে। 5 অগস্টের পর ট্রাফিক বিভাগের কঠোর অভিযান না থাকায় বৃদ্ধি পাচ্ছে এই অবৈধ রিকশার দাপট। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে, মানুষের কর্মঘণ্টা যাতে বাধাবিঘ্ন না হয় সেই দিকে নজর দিচ্ছে ট্রাফিক বিভাগ। আমরা গাড়িগুলোকে যারা রাপ চালাচ্ছে তাদের আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি এখন স্যাটিসফাইড এবং আমার অফিসার ফোর্সে কাজ করছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ট্রাফিক নিয়ে আমরা কাজ করে যাব এবং ভালো রাখবো ইনশাল্লাহ। বরিশাল সিটি কর্পোরেশনের বিগত 3 মেয়রের আমলে 1610টি অটোরিকশার টোকেন দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে 2610টি ব্যাটারি চালিত ইজি বাইকের লাইসেন্স নবায়নের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। আর যানজট ও জনদুর্ভোগ এড়াতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ACTV নিউজ ডেস্ক।